হ্যালো এভরিওয়ান, এবার দুর্গাপূজায় কিন্তু আমি ফার্স্ট টাইম নেল এক্সটেনশন করছি। আর আমি নেল এক্সটেনশন করছি স্নিগ্ধার কাছে। ও সব জিনিস নিয়ে আমার বাড়িতেই চলে এসেছিল, কারণ আমি যেতে পারতাম না, ওর বাড়িটা আমার বাড়ি থেকে অনেকটাই দূর। তাই ও সব জিনিস নিয়ে আমার বাড়িতে চলে এসেছিল আমার নেল এক্সটেনশন করতে। আমি কিন্তু এর আগের বার দুর্গাপূজাতেই ভেবেছিলাম ওর কাছে নেলস করবো, কারণ ওর নেলস গুলো এত সুন্দর লাগে দেখে। কিন্তু এর আগের বার আমার অরিজিনাল নখই অনেক বড় বড় আর সুন্দর ছিল, যার জন্য আমি করিনি। কিন্তু এবার পূজার আগে আমি আমার সব নখ খেয়ে ফেলেছি, যার জন্য আমাকে নেল এক্সটেনশন করাতেই হতো। আর যার জন্যই এবার দুর্গাপূজায় আমি ফার্স্ট টাইম নেলস করছি। জানি না আমার নেলস করার পর কেমন লাগবে, অনেক বড় বড়ই করছি যদিও বা। আর করে তো নিচ্ছি, জানি না মেনটেন্স করতে পারবো কিনা। ওই বলছিল 2 হাতেই কি সমান রাখবো বড় বড়। আমি বললাম হ্যাঁ হ্যাঁ করে দাও না, খাওয়া দাওয়ার টেনশন আমি করি না, কেউ না কেউ খাওয়ানোর জন্য ঠিক চলে আসবে। আরে তোমরা কতটা সিরিয়াস ভাবলা নাকি? আরে আমার মা ছাড়া আমাকে কে খাওয়াবে? মাই তো খাইয়ে দেয়, তো আমি টেনশন করি না খাওয়ার। আমি যেহেতু ফার্স্ট টাইম নেলস করছি, তো নেলস এর প্রসেসের সম্বন্ধে অত কিছু জানি না, কোনটাকে কি বলে। বাট এইটা করার টাইমে না ও আমাকে হাত টানতে মানা করেছিল, বাট আমি হাত টেনে দিয়েছিলাম। আর অনেক জায়গাতেই এইভাবে আমার হাত কেটে গেছিল। কিন্তু ওই একটু ভালো কিছু পেতে গেলে ব্যথা তো সহ্য করতেই হবে। আর সেই জন্যই আমি চুপচাপ ব্যথা সহ্য করে ওকে কাজ করতে দিচ্ছিলাম, যাতে আমার নেলসটা খারাপ না হয়ে যায়। চুপচাপ না, ও কিন্তু খুব ভালো মেয়ে, যার জন্য আমরা কিন্তু যতক্ষণ ও আমার নেলস করছিল কন্টিনিউ গল্প করে গেছি। তারপরে আমার নেল আর্ট করাও কমপ্লিট হয়ে যায়। আর ডিজাইনটা কিন্তু আমি ওর উপরেই ছেড়েছিলাম, শুধু আমি বলেছিলাম ক্যাটস আইয়ের ওপরেই করো কিছু। তো ডিজাইন আমি ওকে বলিনি, ওই আমাকে দেখিয়েছিল, তার মধ্যে থেকে এটাই ভালো লাগে। কিন্তু এত সুন্দর ও আমাকে করে দিবে সেটা আমি ভাবতেই পারিনি। আমার তো খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও।